যে আমাদের এখান থেকে যারা দাওরা হাদিস ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা দারুল উলুম দেওবন্দ ভারত থেকে লেখাপড়ার সুযোগ আমাদের কোম্পানি থেকে করে দেব ইনশাআল্লাহ। আর ভালো যারা রেজাল্ট করবে সেটা দুইটা, একটা দারুল উলুম দেওবন্দ এবং দারুল উলুম করাচি পাকিস্তান থেকে। আর যারা তাদেরকে আমরা ভালো যারা রেজাল্ট করবে তাদের কোনো খরচ লাগবে না, আমাদের কোম্পানি থেকে আমরা এটা করবো ইনশাআল্লাহ। আর আরেকটু হলো যারা ভালো রেজাল্ট করবে কিন্তু জেনারেল লেখাপড়া শিখতে চায়, ভালো রেজাল্ট করার পরে জেনারেল লেখাপড়া শিখতে চাচ্ছে, ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছে, তাদেরকে তাদের ফ্যামিলি চালাইবার জন্য, তাদের লেখাপড়া তো করাইবই, তাদের ফ্যামিলি চালাইবার জন্য সহযোগিতা করাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মাদ্রাসা মার্কাজুল হেদায়ার আজকের এই পুরস্কার প্রদান ৪৯তম এই ব্যাপক বোর্ডের যে আজকে যারা মেধা তালিকায় অর্জন করেছেন, সাথে সাথে উপস্থিত আমাদের সামনে প্রধান অতিথি মাওলানা মুসলিউদ্দিন রাজু হাসিবুল্লাহ এবং বিশেষ অতিথি মুফতি মিনাজউদ্দিন সাহেব এবং অন্য অন্য যারা ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ছাত্র ভাইয়েরা, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন জানাচ্ছি। আমরা আমাদের সামনে যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সাহেব ওনারা যে মূল্যবান বয়ান করেছেন, আসলেই আমি শুনেও খুব মুগ্ধ হয়েছি যে সুন্দর আলোচক এবং আলোচনা করেছেন। এবং আমরা আজকে যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এদেরকে যে আমাদের মধ্যে পেয়েছি, এই জন্য আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের যে আজকে ৪৯তম বোর্ডের যে রেজাল্ট যারা আমাদের ভালো করেছে, এটা আমি আনন্দিত যে এর মধ্যে কিন্তু যারা শিক্ষক মণ্ডলী, যারা মানে শিক্ষার কারিগর হিসাবে যারা কাজ করেছে, এদের একটা ভালো ভূমিকা ছিল এবং যারা ছাত্র যারা ছিলেন তাদেরও একটা চেষ্টা ছিল। এই উভয়ের সফলতাটাই আমরা আমাদের সামনে এখন উপস্থিত, যেটা আজকে আমরা আলোচনায় পেয়েছি। তা আমি আশা করি যে আমাদের সামনে আরও ভালো রেজাল্ট করতে হবে। যেটা আমাদের প্রধান অতিথি যে বলল যে আমরা ২৪ জন ছাত্র মেধা তালিকায় এসেছে, কিন্তু সেটা উনিও চাচ্ছেন যে মানে ৫০ জন হওয়ার জন্য, কিন্তু আমার আশা তো আরও বেশি। কিভাবে আরও বেশি করা যায়, এজন্য অবশ্যই কিন্তু শ্রম দিতে হবে। যেরকম যারা ছাত্র গড়ার কারিগর তাদের যেরকম শ্রম দিতে হবে এবং ছাত্রদেরও একটা মন মানসিকতা তৈরি করতে হবে শ্রমের। যদি ছাত্ররা যদি ওই শ্রমটা না দেয় তাইলে কিন্তু শিক্ষক মণ্ডলী যারা আছে তারা শ্রম দিয়েও কিন্তু কাজটা কার্যকরী করতে পারবে না। তা আমরা আশা করি যে সামনে যেন আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি। ভালো রেজাল্টটা আমাদের করার দরকার, কারণ এই মাদ্রাসার কোনো শিক্ষক মণ্ডলী এবং কোনো ছাত্রকে দায়িত্ব দেওয়া হয় নাই যে টাকা কালেকশন কইরা মানে মাদ্রাসা যাতে কোনো তাদের টাকা শর্ট ফান্ডে, মাদ্রাসার ফান্ডের টাকা শর্ট, ওইটাকে কালেকশন করার কিন্তু কারো কোনো দায়িত্ব নাই। তাইলে আমাদের শিক্ষক এবং যারা ছাত্র তাদের কারোই হ্যাটেক নেই। আছে কারো হ্যাটেক নেই। আমাদের হ্যাটেক একটাই, যে আমাদের কি করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। একটাই, যে আমাদের রেজাল্টটা কীভাবে ইনশাআল্লাহ আমরা ভালো করব। সেই আমি এই মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেবকে বলবো যে আরও কিভাবে মানে আমাদের এই ছাত্রদেরকে মেধা তালিকা আরও কীভাবে আনা যায়। যদি মেধা তালিকা আনতে হইলে অবশ্যই আমাদেরকে এর পিছে শ্রম দিতে হবে, না হলে কিন্তু মেধা তালিকায় আসা সম্ভব না। আমরা চেষ্টা করব যে মেধা তালিকা আসার জন্য সফলতার মালিক কে? আল্লাহ। যে আমাদের যদি চেষ্টা না থাকে তাহলে কিন্তু আমরা সফলতায়
কোনোভাবেই আমরা আসতে পারবো না। তা আশা করি ইনশাল্লাহ আমরা আগামীতে আরও ভালো রেজাল্ট করতে পারবো। ভালো রেজাল্টের কিন্তু একটা গুণ আছে। এই যে আজকে যে প্রধান অতিথি উনি আমাকে আমাদের মোহতামিম সাহেব বললো যে এই ইয়ের সাথে ব্যাপকের সাথে 20 বছর যাবত জড়িত। উনিও বললেন যে 24 জন মেধা তালিকায় যদি না আসতো তো উনি আমার মনে উনি আসতেনই না। কি বলেন আপনারা? যে যেখানে মেধা তালিকা নেই এখানে আসে লাভ কি? ওখানে তো লেখাপড়া আসলে সঠিক হচ্ছে না। তাহলে এই জন্য আমরা চেষ্টা করব ওনাদের সম্মান রাখতে হবে। যে আজকে যেই প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আসছেন ওনাদের কিন্তু একটা সম্মান রাখতে হবে আমাদের। আগামীতে 50তম বিভাগের বোর্ডে আমরা আরও ভালো রেজাল্ট করতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যেটা বলতে চাই যে আমার বাবা আলেমুল আমাদেরকে খুব ভালোবাসতেন। ওই জন্য আমার বাবার থেকে আমি শিখছি আলেমুল আমাদেরকে ভালোবাসা। আমি সবসময় চাই যে আলেমুল আমারা যদি কোনো দোষ করে তাহলে ওইটাকে আমি মানে ডাইকে রাখতে চাই, আমি এটাকে হাইলাইট করতে চাই না। কেন চাই না? যে আমার বাবা আলেমুল আমাদেরকে ভালোবাসত এবং আলেমুল আমা নায়েবে রাসূল, কারণ তাদের দিক তাকাইলে মানে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, তাদের আদর্শর দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। যার জন্য মানে আমি আলেম ওলামাদেরকে খুব ভালোবাসি। আমার ছেলেদেরকেও বলি যে তোমরা সবসময় আলেম ওলামাদেরকে ভালোবাসো। তো আলহামদুলিল্লাহ যে আমিও আলেম ওলামা যেরকম বাংলাদেশের যে কোনো জায়গায় আমাকে যদি কেউ যাইতে বলে যে একটা বিয়ার অনুষ্ঠানে একটা বিভিন্ন অনুষ্ঠানে, যেমন আমাদের মানে বিজনেস কনফারেন্স অনেকগুলো আমাদের, যে আমি যেহেতু টেক্সটাইলের ব্যবসা ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা করতে, ইন্ডাস্ট্রিতে তো অনেকগুলো সিচুয়েশন আছে, ওখানে যাওয়া যায় না, গেলেই এই বেপদ্দা বেহাইপনা নানান কিচ্ছা কাহিনী, আমি আর ওনের বইয়ে থাকতে পারি না। আমাকে কেউ দাওয়াত দিলে আমি একজনের জিজ্ঞাসা দাওয়াত যাওয়ার পরিবেশ আছে বিয়ের? কয় না। একজনে আমার দাওয়াত দিতেইছে গত বছর, তাই আমি বললাম যে আমি তো বিয়ে খাইতে মনে চাইতে যাওয়ার পরিবেশ আসেনি। কয় না। কে? ওই বেপদ্দা বেহাইপনা। তাহলে বেপদ্দা বেহাইপনা মানে এটা যে সময় চোখে লাগে এ সময় আর ওখানে বসে ঠিক থাকা যায় না, তা কী করা? এই জন্য আর ওইটাতে যাইও না। থাকতে চাই একটা ইসলামিক পরিবেশ, যেরকম এখানে যেই পরিবেশটা, এই পরিবেশে কোনো গুনার কাজ আছে কোনো? যেমন কিছুদিন আগে আমাকে ব্যাংকের এক ইবিপি বলে যে আপনি আমার ব্রাঞ্চে আসেন না কেন? আমি ব্রাঞ্চে তো আইলে আপনার সেটা কিন্তু ইসলামী ব্যাংকিং, বলে যে আপনার ব্রাঞ্চটা ঢুকলে আগে কবিরা গুনা কইরা তারপর আপনার সামনে আইতে হয়। হ্যাঁ, তো অবাক হয়ে গেছে গা যে আপনি তো ইসলামী ব্যাংক কাজ করছে নূর ইসলাম, হ্যাঁ কয় এটা কি আমরা করছি? এটা তো আমাকে গাড়ি সাফাই দেওয়া হয়েছে। তা আমাদের গাড়ি কি করছে? এটা সাফাই দিছে। তাহলে ইসলামী ব্যাংকিংয়ে কি বেপদ্দা বেহাইপনা মহিলা কি কোনো গ্রাহক এবং কোনো ইসলামী ব্যাংকার চায় না, কিন্তু আছে তো এখন আমরা ইসলামী ব্যাংকিংয়ে যেখানেই যাই আগে ঢুকলে কবিরা গুনা কইরা তারপরে ম্যানেজারের রুমে হোক আর যার রুমে যাওয়া, এর আগে তো কবিরা গুনা ছাড়া যাওয়া যায় না। এটা কি ইসলামিক পরিবেশ? ইসলামিক পরিবেশ না। আমরা কিভাবে ইসলামিক পরিবেশটাকে ধরে রাখা যায়? আমি এর আগে একটা কথা বলছিলাম, এটা বারবারই বলছি যে আমাদের শিক্ষকগুলোর খুব আমূলত হইতে, কারণ এই আমলের প্রভাব ছাত্রদের উপরে পড়বে, ছাত্রদের আমলের প্রভাব তার ফ্যামিলির উপরে পড়বে, আর ফ্যামিলির প্রভাব তার আত্মীয় স্বজনের উপরে পড়বে, এই আত্মীয় স্বজনের সকল প্রভাব রাষ্ট্রের উপরে পড়বে, সমাজের উপরে পড়বে। তাহলে আমাদের এই যারা দিন শিখতেছে, এলমি যোগ্যতা শিখতেছে, তাদের কিন্তু দায়িত্ব অনেক দায়িত্ব। কারণ কি দায়িত্ব? সে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করছে, সে কোনো জেনারেল শিক্ষা গ্রহণ করে নাই। আমরা জানি যে জেনারেল শিক্ষা গ্রহণ করার পর একটা ভার্সিটির একটা মেয়ে যে সময় তার বিয়ে হয় সে ফরজ গোসলটা তোরই জানে না। আমরা কি সেই শিক্ষা গ্রহণ করছে? ইসলামী শিক্ষা গ্রহণ করছে। ইসলামী শিক্ষার অনেক দায়িত্ব রয়েছে, যে এই দায়িত্ব আমরা যথাযথভাবে যেন পালন করি। সঠিকভাবে যদি আমরা পালন করতে পারি তাইলে আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন করবে। আমরা প্রত্যেকেই চেষ্টা করতে হবে যে সমাজের ব্যবস্থার পরিবর্তন কিভাবে ঘটানো যায়। আমি যদি বয়ে তসবিহ গনি আমার সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আমাদের চেষ্টা করতে হবে।
এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও, আমাদের সহায়ক হও তুমি, যাতে আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারি। কারণ আমাকে এক লোক বলে যে আমাদের এয়ারপোর্টে নামার পরে সে গাজীপুরের দিকে রওনা হয়েছে, সে বলে কি এটা তোমাদের ইসলামী দেশ, ইসলামিক দেশ? কীভাবে? এই যে এত বেপরদা মহিলা, এটা ইসলামিক দেশ হয় কীভাবে? কীভাবে হয় এটা? সে আমাকে বললো যে আমাকে একজনের বিদেশি প্রশ্ন করতেছে, তাইলে আমরা কি রাস্তায় বাড়িলে বেপরদা বেহাইপনা লোকের অভাব আছে? নাই। তো এই দায়িত্ব কিন্তু আমাদের, যে তাদের, আমাদেরই তো মা বোন যারা, তারাই তো বেপরদা বেহাইপনার ভাবে চলাফেরা করছে, তাদের তো বুঝাইতে হবে যে এই বেপরদা বেহাইপনা করলে কিন্তু গুনাহ হচ্ছে, কি হচ্ছে। তাইলে এগুলো তো আমাদেরকে বুঝাইতে হইবে। আমরা স্বাভাবিকভাবে জেনারেল মানুষ, আমি বুঝি যে আল্লাহ পাক শয়তানরে একটা বড় শক্তি দিছে না? তো একটা শক্তি কি আল্লাহর, আর একটা শক্তি তো আবার শয়তানরে দিছে। তো শক্তির ভিতরে যে আল্লাহ বলতেছে আসো তোমরা, মানে আমার কথা শোনো, তাইলে আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছাই দেব। আর শয়তান বলতেছে আসো আমার কথা শোনো, আমি তোমাদেরকে জাহান্নামে পৌঁছাই দেব। একেবারে স্পষ্ট কথা। এটা আমি আমার মেমোরিতে বলছি যে তাইলে দুইটা কথা। একটা কথা কি, আল্লাহ বলতেছে আসো বান্দা, আমি তো আমার কথা শোনো, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছাই দেব। আর ইবলিস বলতেছে আসো আমার কথা শোনো, আমি তোমাদেরকে জাহান্নামে পৌঁছাই দেব। তাইলে আমরা কি দেখতেছি যে যারা মানে নামাজ পড়ে না, বেপরদা বেহাইপনা, টাকনার নিচে কাপড়, মিথ্যা কথা, নেশাখোর, জুয়াখোর, যত খোর আছে, তাহলে এরা কার দাওয়াত গ্রহণ করছে? কার দাওয়াত গ্রহণ করছে? শয়তান। এরা কি আল্লাহর দাওয়াত গ্রহণ করছে? করে নাই। তাহলে আমরাই তো দেখতেছি যে তারা কার দাওয়াত গ্রহণ করছে। তাইলে এই দাওয়াতগুলো আমাদের, যারা আমরা দিন শিক্ষা করতেছে, আমাদের দায়িত্ব এই সমাজ পরিবর্তন করার। আমি দেখছি পৃথিবীর যত দেশে গেছি যে কওমি মাদ্রাসার যেখানের ছোঁয়া আছে সেখানে ইমাম খতিব ঠিক আছে, আর যেখানে কওমি মাদ্রাসার ছোঁয়া নাই, এখানে আমাদের যে প্রধান অতিথি সাহেব যেটা বললেন যে ওই মসজিদের মানে মিম্বারে তার খেলাপ ছিল সুন্নতি, দাঁড়িয়ে ছিল না, কিন্তু যাওয়ার পরে সে যে ইহুদিনা নাসারা সিনারি বেকায়দা, এ সত্য 100 সে তো দেখা গেছে যে 2000-3000 লোকের খুতবা দিচ্ছে, তার দাড়ি নেই। তা সে যে সুমকা এই পাঞ্জাবিটা খুইলা যে রাস্তায় প্যান্ট শার্ট পরে হাঁটে, তাহলে হ্যাঁ মুসলমান না কি, এটা কি বুঝার কোনো কায়দা আছে? আর কওমি মাদ্রাসার কোনো আলেম কি এটা করবে? আমি আজ তরি কোনো কওমি মাদ্রাসার আলেমরা দেখি নাই যে হে ক্লিন শেভ করছে, করে নাই। তাইলে কওমি মাদ্রাসার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এই কটা দেশ হইল মানে সুন্নতি লেবাজের দেখা যায়। আর অন্য দেশে দেখা যায় এলমি যোগ্যতা অর্জন করছে, কিন্তু তার ভিতরে সুন্নতির লেবাস নেই। আমার একবার মনে আছে হংকংয়ে, যে আমি কোরিয়ার থেকে আসছি, তারপরে ফজর নামাজের ওয়াক্তের আগে বসে রয়েছি মসজিদে, এর ভিতরে নামাজের ওয়াক্ত হইল, তো লোকজন আসলো, কয়েকজন আরাবিন লোকজন আছে। এখন আইসা আমার তুমি ইমামে দাঁড়াও, ইমামতির দাঁড়াও। আরে আমি তো মানে আমি বললাম যে আমি তো আলেম না। কয় আলেম না হইলো তোমার দাঁড়িয়ে আছে। তো ওরে বললাম যে তুমি তো আরাবিক, তুমি নামাজ পড়ো। না না আমার তো নাই, দাড়ি নাই। তাইলে দেখা গেল যে দাড়িটা কি সে মূল্যায়ন করছে না করে নাই? ওরা দুইজন না তিনজন লোক ছিল আরাবিয়ান, হেরা ঠেললা ডাকে আমার সামনে দিছে ইমামতি করার জন্য। মানে মানে আমার দাড়ি আছে দেখিয়া, আর ওদের দাড়ি নাই। তো দাড়ির মূল্যায়ন করছে কি করে না? আমরা বিদেশে যাই, সে সময় আমি প্রথম চিন্তা করলাম যে এই সুন্নতি লেবাস দাড়ি টুপি নিয়ে যদি বিদেশে যাই, এর আগে তো বহুবার দাড়ি ছিল আটকাইছে, বহুবার। তো একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে দাঁড়ায় বললাম, আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ সুন্নত পালন করার তৌফিক দাও। তা আল্লাহ তো সাথে সাথে কবুল করে ফেলাইছে। তো এরপরে বললাম যে বিদেশ যাম, ওই সুন্নতি লেবাস গেলে তো আটকাই। যাওয়ার পরে দেখলাম যে আমাকে কোনো চেকই করলো না। বাট চেক যে করে, কোনো চেক করলো না, বিনা চেক ছাড়া আমারে চলে যাও। এই যে এবার আমি সিঙ্গাপুরে গেলাম, সিঙ্গাপুরে তো যে বাইরে আসলাম, আমার চেক করলো না, বাইরে যাও, চলে যাও। অনেক জায়গায় এই সুন্নতি লেবাসটারে ইহুদি নাসারারা, তা আমারে যে চলে যাইতে বললো,
তা আমি দেখলাম ওই বেডি চলে যেতে বললো, বেডি কি আসলে কি হেজাব আছে কিনা, যেমন সিঙ্গাপুর কোরিয়াতে যারা মুসলমান তারা কিন্তু হেজাব পরে, তো দেখলাম যে হেজাবও নাই, আমরা চলে যেতে বললো। কারণ কি, এই সুন্নতি লেবাসের একটা সম্মান করলো। এই তরফিয়াটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তাহলে এই যে আমাদের একটা একিন বিশ্বাস থাকতে হবে যে আমরা যেই কাজ করতেছি, যে যদি আমাদের আল্লাহর উপরে তাকওয়াটা সঠিক থাকে তাইলে আমরা ইনশাল্লাহ সফল হবেই হবে ইনশাল্লাহ। আর যদি এইটা খাত থাকে যে আধা ইসলাম আধা নূর ইসলাম, যে অর্ধেক আল্লাহর উপরে অর্ধেক মানুষের উপরে, তাহলে আর আমার এটা কোনো কাজে আসবে না, তাইলে এটা আর কোনো কাজে আসবে না। এটা আমি 100-100, এই যে আমার ফ্যাক্টরি যতগুলো করছি, আমি একটা ছোটো ফ্যাক্টরি একটা দোকান দিয়া ব্যবসা শুরু করছি, তো এখন ইনশাল্লাহ ফ্যাক্টরি 5টা ছোটো, তো দেখা গেল কি আল্লাহ পাক সব সহজ করে দিছে। আমি সকালবেলা প্রতিদিন 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ পড়া বাসাতে বাইরে হাজত নামাজ পড়া, আর আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি দুনিয়া আখিরাত সহজ করে দিও। হ্যাঁ, তো সব সহজ, কোনো কঠিনের কোনো প্রান্তে নাই। তাই আমরা যদি প্রত্যেকেই আমাদের তাকওয়া সঠিক থাকে তাইলে ইনশাল্লাহ কি হবে, আমাদের সব কিছু সহজ হবে। এই আমাদের যারা এলমে যোগ্যতা, যারা আমরা এলমি যোগ্যতা যারা শিখতেছি, তাদেরকে আমাদের মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধতা না, আমাদেরকে মানে সকল স্তরে আমাদেরকে ঢুকতে হবে, সেই শিক্ষা যোগ্যতা সব আমাদের অর্জন করতে হবে। এজন্য আমি প্রথম বলতে চাচ্ছি যে আমাদের এখান থেকে যারা দাওরা হাদিস ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা দারুল উলুম দেওবন্দ ভারত থেকে লেখাপড়ার সুযোগ আমাদের কোম্পানি থেকে করে দেবো ইনশাআল্লাহ। আর ভালো যারা রেজাল্ট করবে সেটা 2টা, একটা দারুল উলুম দেওবন্দ এবং দারুল উলুম করাচি পাকিস্তান থেকে। আর তাদেরকে আমরা ভালো যারা রেজাল্ট করবে তাদের কোনো খরচ লাগবে না, আমাদের কোম্পানি থেকে আমরা এটা করবো ইনশাআল্লাহ। আর আরেকটু হলো, যারা ভালো রেজাল্ট করবে কিন্তু জেনারেল লেখাপড়া শিখতে চায়, ভালো রেজাল্ট করার পরে জেনারেল লেখাপড়া শিখতে চাচ্ছে, ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছে, তাদেরকে তাদের ফ্যামিলি চালাইবার জন্য, তাদের লেখাপড়া তো করাইবই, তাদের ফ্যামিলি চালাইবার জন্য সহযোগিতা করাবে ইনশাআল্লাহ। কারণ যে একটা যারা এখানে যারা হ্যাফজ করছে, হাফেজ হয়েছে এবং দাওরা হাদিস পাস করছে, ওই ছেলেগুলো কিন্তু অবশ্যই মেধাবী, 100-তে 100 মেধাবী। তো ওদের ভার্সিটিতে পড়া কোনো কঠিন কাজ না, সহজ কাজ। কারণ তারা মেধাবী না হইলে হ্যাফজ কমপ্লিট করতে পারতো না, দাওরা হাদিস কমপ্লিট করতে পারতো না। হ্যাঁ, যার জন্য ওই ছাত্রগুলো অবশ্যই মেধাবী। তো তারা যদি জেনারেল ভার্সিটিতে লেখাপড়া করতে চায় তাদেরকে আমরা এই সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তাদের খরচও দিব এবং তাদেরকে কি করব, তাদের ফ্যামিলি চালাইবার সহযোগিতা করব। কিন্তু ইসলামিক স্টাডিজের উপরে যদি পড়ে তাইলে না, কারণ এটা তো সহজ সাবজেক্ট, এটার উপরে পড়লে না, কারণ ওটা তো ওই যাইয়া মানে একটা ডিগ্রি নেয় কিন্তু ওইটাতে কোনো কাজে লাগে না। কি যেটা বলতেছে, ওই ডিগ্রিতে কিন্তু কোনো কাজে লাগে না, ওই ডিগ্রি নেওয়া যাবে না। যাক আলহামদুলিল্লাহ। তারপরে যারা বেফাক বোর্ডে মানে প্রথম এবং তৃতীয় স্থান অর্জনকারী, তাদেরকে আমরা উমরা করাবো ইনশাআল্লাহ। এটা গতবারও বলছিলাম কিন্তু কার্যকরী তো পারতাছি না, নাকি কি আগামী বেফাকের 50তম বোর্ডে কি আমরা পারবো কি না, আমার নিয়েইতে আছে। তারপরে বেফাক বোর্ডের তাইসির 5ম শ্রেণীর থেকে 10ম শ্রেণীর প্রথম তৃতীয় স্থান যারা অর্জনকারী তাদেরকে আমরা 20,000 টাকা পুরস্কার করবো ইনশাআল্লাহ। বেফাক বোর্ডের তাইসির 5ম শ্রেণী থেকে দাওরা হাদিস মাস্টার্স পর্যন্ত চতুর্থ স্থান থেকে 10ম স্থান অর্জনকারীকে আমরা 10,000 টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ। বেফাক বোর্ডের হেফজ বিভাগে প্রথম তৃতীয় অর্জনকারীকে আমরা 20,000 টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ। এই যে আমরা যে পুরস্কার ঘোষণা করতেছি রেজাল্ট ভালো করার জন্য, এই নিয়েইতে, অন্য কোনো কিন্তু উদ্দেশ্য না। তাই আমরা চেষ্টা করব রেজাল্ট ভালো করার জন্য। যদি চেষ্টা করি আল্লাহর রহমত থেকে এটা উপায় হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি সবার কাছে দোয়া চাই যে আমরা এখানে আমাদের পাশে মানে যেই জমিটা আমাদের 9 কাঠা জমি, এটা আমরা
অতি দ্রুত কাজ করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে দ্রুত এই এই বিল্ডিংটা কমপ্লিট করার তৌফিক দেয়। আর 2500-এ আমরা যে মাদ্রাসাটার কাজ ধরছি, মসজিদের কাজ ধরছি, সেই কাজটাও যেন আমরা দ্রুত গতিতে করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দেয়। এবং আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদের কাছে আমি দোয়া চাই যেন আমরা এই মাদ্রাসার যেই কাজগুলো ধরছি, আল্লাহ পাক যেন আমাদেরকে এটা সহজ করে দেয় এবং দ্রুত থেকে দ্রুত আমাদের কমপ্লিট করার সুযোগ করে দেয়। এই বলে আমি আজকের এই সম্পৃক্ত জানিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।